দেখুন হরিণ হরিণ, স্পটেড ডিয়ার ভর্তি এখানে। দেখুন হাতি জল খাচ্ছে, দারুণ সিন। আসতে তিন্নি, সামনে ধুলো উড়িয়ে চলেছে, ধুলো উড়িয়ে। এই তো এই তো এই তো ওই তো দিয়ে বয়ে চলেছে বরাকর নদী, আর এই হচ্ছে বরাকর ব্রিজ। যদি বান্ধবগড় যান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। ব্যাক টু ব্যাক জার্নি চলতেই থাকছে। জাস্ট দুদিন আগেই আদি কৈলাস ওম পর্বত গ্রুপ ট্যুর থেকে ফিরলাম, দুদিন মাঝখানে সময়, তারপর আবারও বেরিয়ে পড়লাম। আজকে আমরা বাঘের রাজ্য বান্ধবগড়ের উদ্দেশ্যে। কে কে আছি দেখিয়ে দিই। আমার সাথে আছে দীপাশ্রী, এই হচ্ছে তিন্নি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তিন্নিকে আর দেখা যাচ্ছে না কেন। তিন্নি কিন্তু আবার জয়েন করেছে অনেক দিন পর, তাই তো তিন্নি? এই হচ্ছে সৌমদা আছে, পিছনে আছে হচ্ছে দিদি। এই আমরা 5 জন মিলে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেন আছে 1:10-এ, শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এখন আমরা চলেছি হাওড়ার পথে। এখন এই যে আপার ক্লাস ওয়েটিং রুম আছে, এখানে এখন যাচ্ছি। এটা কিন্তু উপরে, আর এখান থেকে বেশ সুন্দর একটা হাওড়া ব্রিজের ভিউটাও কিন্তু দারুণ দেখা যায়। বাইরে এত গরম, এই ওয়েটিং রুমে আসার পরে তিন্নি এত কিছু বাহার দেখে বলছে যে কুলফি খাবো। তিন্নি এটা কি নিয়েছো তুমি? কুলফি। তিন্নি নিয়েছে কুলফি, আর এদিকে দিদি নিয়েছে হচ্ছে আমের জুস, আর সৌমদা নিয়েছে হচ্ছে আখের রস। অরেঞ্জ জুসটা খেয়ে বলছে যে আখের রসের মতো খেতে। তবে দেখি, আমি একটু ফার্স্টে অরেঞ্জ জুসটা খেয়ে, ম্যাঙ্গো জুসটা খেয়ে দেখি। রিয়েল ম্যাঙ্গো। কুলফি খেয়ে দেখি, কেশর পিস্তা কুলফি। কুলফিটা কিন্তু বেশ ভালো খেতে। এখন এখানে হাতে আমাদের মোটামুটি ওই 1 ঘন্টার মতো টাইম আছে। হাওড়া স্টেশনের উপরের যে ওয়েটিং লঞ্চটা, ওল্ড কমপ্লেক্সের উপরে যে ওয়েটিং রুমটা যেটা আছে, সেখানে এখন এসেছি। এখানে 1 ঘন্টার মতো বসবো। এখন বাজে মোটামুটি ওই 11:45, বাট আমাদের ট্রেন আছে হচ্ছে 1টার সময়। আর এখানে বোর্ড আছে, এখনও কিন্তু বোর্ডে মানে ট্রেনের নাম এখনও দেখায়নি, প্ল্যাটফর্মও কিন্তু এখনও দেয়নি। তবে দেখা যাক কখন প্ল্যাটফর্ম দেয়। আর এর বাইরে থেকে, মানে এই যে এর বাইরে থেকেও কিন্তু একটা সুন্দর হাওড়া স্টেশনে কিন্তু দুর্দান্ত ভিউ কিন্তু আপনারা পাবেন। দারুণ সুন্দর ফটোগ্রাফিও করা যায়, বেশ ভালো লাগে। আমি মানে যতবারই আমার ওল্ড কমপ্লেক্সে আমার ট্রেন থাকে, আমি কিন্তু প্রায়ই এই ওয়েটিং রুমটাতে আসার চেষ্টা করি। আমার কিন্তু বেশ ভালো লাগে। নিচেও একটা আছে আপনার এক্সিকিউটিভ লাউঞ্জ, সেটা ঘন্টা পিছু একটু ভাড়াটা বেশি, বাট এটা তুলনামূলকভাবে কম। 5 জনের পড়লো মোটামুটি 56 টাকা জিএসটি নিয়ে। এই হচ্ছে ব্যাপার। চলুন দেখি এবার বাইরেটা থেকে ঘুরে আসা যাক। এখান থেকে যে এই ভিউটা কীরকম লাগছে? দারুণ দারুণ লাগছে। হেভি লাগছে, জানতাম না এখানে ভালো লাগে। হাওড়া ব্রিজটা দেখার এরমভাবে দাঁড়িয়ে সুযোগ হয় না, যখনই আসি হুড় করে চলে আসি। এখানে এসে বেশ ভালো করে দেখা যাচ্ছে, ভালো লাগে। তিন্নি তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। মুভমেন্ট হয়ে গেল ট্রেনের। 8 নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে, আর এটা কিন্তু প্রায় ওই 8, 9 না হলে 12, এই 3টে প্ল্যাটফর্মের মধ্যেই দেয়। এই হচ্ছে 8 নাম্বার প্ল্যাটফর্ম। তবে এই 1148 এই যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই চলে। মোটামুটি ওই হাওড়া স্টেশনের 8 নাম্বার, 9 নাম্বার, অতএব 12 নাম্বার প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা ছাড়ে। ফাইনালি আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিন্তু স্টেশনে এন্ট্রি করছে। ও কলকাতায় যা গরম মাইরি। ফাইনালি আমাদের কোচ পেয়ে গেছি, এই হচ্ছে M1। চলুন ওঠা যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি এই হচ্ছে 34-35 মিডিল আপার
আর এই হচ্ছে 37-38 মিডিল আপার, আর একটা হচ্ছে এই সাইড আপার। ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 1:14। নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর হাওড়া থেকে শুরু করে জব্বলপুর পর্যন্ত 1140 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটা সময় নেয় 25 ঘন্টা 10 মিনিটের মতো। আর মোটামুটি হল্ট আছে আপনার 42টা। তবে আমরা কিন্তু জব্বলপুর নামবো না, মানে জব্বলপুর যাব না, যেহেতু বান্ধবগড় আমরা যাব, তো সেহেতু বেওয়ারি বলে যে স্টেশন আছে সেই বেওয়ারি স্টেশনে নামবো। আর জব্বলপুরের জন্য কিন্তু আপনারা এই শক্তিপুঞ্জ এক্সপ্রেস অথবা মুম্বাই মেল এটাও কিন্তু, এই দুটো ট্রেনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি বান্ধবগড় যান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা নয় বেওয়ারি আর নয় কাটনি সাউথ, এই দুটো স্টেশন কিন্তু আপনারা অপশানে রাখতে পারেন। বেওয়ারি থেকে আপনার যে টালা গেট, সেই টালা গেটের দূরত্ব হচ্ছে ওই 60 কিলোমিটারের মতো। আর কাটনি সাউথ থেকে যে টালা গেট সেই টালা গেটের দূরত্ব হচ্ছে ওই 110 এরকম কিলোমিটার। তবে আমার মনে হলো যে বেওয়ারিটাই কিন্তু বেস্ট অপশান। যদি আপনারা বান্ধবগড় যান সেক্ষেত্রে বেওয়ারিটাই কিন্তু চুজ করতে পারেন বান্ধবগড়ের জন্য। তো সেই জন্য আমরা শক্তিপুঞ্জই আমরা টিকিট করলাম। আর কালকে সকাল 9টায় আমরা নামবো হচ্ছে বেওয়ারি স্টেশনে। এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসে কিন্তু আপনারা মোটামুটি ওই 4টে জেনারেল কোচ এবং 7টার মতো স্লিপার, 2টো আপনারা থার্ড এসি, 3টে ইকোনমি এসি এবং 2টো 2 এসি আর একটা ফার্স্ট এসি, এই কোচগুলো পেয়ে যাবেন। কোন কোচের কত ভাড়া সেইগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন। হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরে এর পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান, যেটা আসবে 94 কিলোমিটার পরে। দেখুন, এই হচ্ছে হাওড়া মুম্বাই সিএসএমটি। এই ট্রেনটাও কিন্তু আপনার ওই জব্বলপুর হয়ে যায়। এই ট্রেনটা করেও কিন্তু আপনারা জব্বলপুর যেতে পারেন। যে 3E আর নর্মাল থার্ড এসির মধ্যে ডিফারেন্সটা কী আছে? প্রথমত ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে এই সিটের চওড়াটা কিন্তু থার্ড এসি ইকোনমি এসিতে একটু কম পাবেন। তবে এখানে একটা দেখছি যে মিরর আছে এবং এখানে কিছু হ্যাঙ্গার আছে এবং এইদিকে মোবাইল চার্জিংয়ের জন্য কিন্তু প্লাগ পয়েন্টও দেওয়া আছে, যেটা হচ্ছে রাত্রির 11টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে। আর এই হচ্ছে ইউএসবি চার্জারের পয়েন্ট। এইদিকে রিডিং লাইট আছে যেটা জ্বলছে, আর এইদিকে লিলেন সেটও দেওয়া আছে মোটামুটি সকলেরই জন্য। মোটামুটি সব বার্তাই কিন্তু এই আপনার এই যেটা রিডিং লাইটের যে অপশানটা, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছি একটা বোতল হোল্ডার আছে, আর এই হচ্ছে একটা টেবিল। আর সিটের যে চওড়াটা যদি বলি, আর যদি এই যে জায়গাটা বলি, দুটো সিটের মধ্যখানের যে জায়গাটা, সেটা একটু কম। ফাইনালি আমরা যেতে চলেছি বাঘের ডেরা বান্ধবগড়ে। অনেক দিন পর মোটামুটি এরকম একটা ট্রিপ, মানে ফ্যামিলি ট্রিপ আর কি। তবে আর একটা কথা, এই ট্রেনে কিন্তু আপনারা প্যান্ট্রি কার পাবেন না। এই ট্রেনে কিন্তু আপনারা সাইড প্যান্ট্রি অথবা অনলাইন যে ক্যাটারিং সেটা কিন্তু পেয়ে যাবেন। এই যে হাওড়া ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনে আপনার খানা করে শুরু হয়ে গেছে। এখান থেকেও খানা নিয়ে নিতে পারেন, অথবা খাবার যে অর্ডার, সেই অর্ডারও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। সম্ভবত বর্ধমান থেকে হয়তো সেই খাবারটা আপনারা পেয়ে যাবেন, বাট আমরা কিন্তু খাবার নিয়ে এসেছি লিলুয়া। আনকুনি ছাড়ার পরে সেই গতি 130 জাস্ট টাচ করে দিল। এই কফি আসছে মনে হয়। ফাইনালি এখানে চলে এসছে কফি আর তিন্নি। তো মানে চিপস পেলে আর কিছু, মানে চিপস আছে ভরে ভরে নিয়ে এসছে। দে একটা চিপস দে। আমাদের ওই টিম থাকলে আর সাথে যদি আমার এই ভাগ্নি থাকে তিন্নি, খাওয়া মানে চলতেই থাকে আমাদের, তাই তো? একদম ঠিক। তিন্নির সাথে থাকলে তিন্নি মানে এইটা ওইটা, আবার এক্ষুনি বলছে পিৎজা খাবে রাত্রিবেলা, মানে কি বলবো। সেই জন্য ফুড অ্যান্ড ট্র্যাকটা খুললাম। ফুড অ্যান্ড ট্র্যাক থেকে ভাবছি রাত্রিবেলার খাবারটা অর্ডার করব। বেকার কফি, মানে এই কফিটা 20 টাকা দাম নিয়েছে।
থেকে নিয়ে এসেছি মায়ের হাতে বানানো কচুরি, কড়াইশুটির কচুরি আছে, হচ্ছে আলুর দম, আর এইটা সৌমদা নিয়ে এসছে একটা সুন্দর ম্যাঙ্গো মিষ্টি। আহা, আলাদাই। ট্রেনে বসে বেগুন ভাজা, কচুরি, আলুর দম। ঠিক আছে তুই? আমি তো কড়াইশুঁটি কচুরি আর বেগুন ভাজা খাবো। ও তিন্নি কড়াইশুটির কচুরি আর বেগুন ভাজা। ট্রেন জার্নির সাথে খাবার আমার তো চলতেই থাকে। ট্রেন জার্নি শুরু হলে টুকটাক কিছু চলতেই থাকে, তা আপনারা অনেকেই জানেন। আপনারাও নিশ্চয়ই ট্রেন জার্নি চলাকালীন খাবার খেতে নিশ্চয়ই ভালোবাসেন। যদি খাবার না নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে হাওড়া স্টেশনে যে ফুড প্লাজা আছে সেখান থেকেও কিন্তু আপনারা লাঞ্চের জন্য খাবার তুলে নিতে পারেন, মানে নিয়ে আসতে পারেন। শেষ পাতে মিষ্টি। অসাধারণ। শক্তিগড় স্টেশন ক্রস করছে। ওগো, কেউ আছো? একটু ল্যাংচা দিয়ে যাবে। শক্তিগড়ের ল্যাংচা। কলকাতা থেকে শুরু করে 96 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন স্টেশনে। তবে এই বর্ধমান থেকেও কিন্তু বহু দর্শক বন্ধু আমার চ্যানেল দেখেন, তাদের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি এখন 5 মিনিটের জন্য আপনাদের শহর বর্ধমানে। তবে আমাদের ট্রেন কিন্তু বর্ধমান স্টেশন ছেড়ে জাস্ট বেরোচ্ছে। এখানে হল্ট ছিল 5 মিনিট। 5 মিনিটের পরে আমাদের ট্রেন বর্ধমান জংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। হাওড়া থেকে শুরু করে 156 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশনে। আর দুর্গাপুর স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তবে এই দুর্গাপুর থেকেও কিন্তু অনেক দর্শক বন্ধু আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আর 2 মিনিটের জন্য, কারণ এখানে হল্ট আছে 2 মিনিট, 2 মিনিটের জন্য আপনাদের প্রিয় শহর দুর্গাপুরে। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে প্রায় ওই 20 মিনিটের মতো লেট চলছে। আর এখন ওই 2 মিনিট হল্টের পর আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। দুর্গাপুর ছাড়ার পরে এর পরবর্তী স্টেশন হচ্ছে রানীগঞ্জ। একটা জিনিস লক্ষ্য করলাম, হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো, হাওড়া থেকে ট্রেন ছাড়ার সঙ্গে মানে ট্রেনটা জাস্ট ছেড়েছে 1 মিনিটও হয়নি, যে ওয়াশরুম দেখলাম তো পুরো নোংরায় ভর্তি, জল জমে আছে, মানে ইন্ডিয়ান যেটা পুরো জল জমে আছে, ওয়েস্টার্নটাও সেম। তো সবে ভাবছিলাম যে একটা টুইট করি, কিন্তু তারপরে দেখলাম যে একজন যাত্রী, মানে আমারই পাশের বার্থে এক যাত্রী, তিনি 139-এ কমপ্লেন করেছিলেন। তারপরে দেখলাম বর্ধমানে এসে ওয়াশরুমগুলো পরিষ্কার হলো। এদিকে একটা মিরর আছে, এদিকে কল আছে, এদিকে সাবান আছে যে ইন্ডিয়ান স্টাইল, এদিকে ফ্ল্যাশের সুইচ আছে, আর এই হচ্ছে ছুঁচু কল এবং মগ আছে। বর্ধমানের পরে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তবে এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। হাওড়া থেকে শুরু করে 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আসানসোল জংশন স্টেশনে। এখানে হল্ট আছে মোটামুটি 5 মিনিট, আর নির্ধারিত সময়ের থেকে মোটামুটি ওই 7 মিনিট লেটে চলছে আপাতত ট্রেন। তো ফাইনালি আমাদের ট্রেন আসানসোল জংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আসানসোল ছাড়ার পরে এর পরবর্তী স্টেশন হচ্ছে কুলটি। এই যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, এই শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিন্তু আমাদের মোট 4টে স্টেট কভার করে। আমাদের হাওড়া থেকে ছেড়ে, হাওড়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে কিন্তু বরাকরের পরে এই ট্রেনটা প্রবেশ করবে হচ্ছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের পরে উত্তরপ্রদেশ হয়ে সর্বশেষ মধ্যপ্রদেশ। তো এই হচ্ছে টোটাল 4টে স্টেট কভার করবে এই আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস।
ফাইনালি হাওড়া থেকে শুরু করে 216 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বরাকর স্টেশনে। এটাই হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এরপরে আসবে হচ্ছে কুমারডুবি। ফাইনালি 2 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু বরাকর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এখানে কিন্তু গরমটা অতটা নেই, মেঘলা আকাশ, বাট ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। আর সামনেই আসবে হচ্ছে বরাকর নদী, সেই বরাকর নদীর ওপারটাই ঝাড়খণ্ড। এই হচ্ছে আমাদের ট্রেন এবার ক্রস করছে, নিচ দিয়ে বয়ে চলেছে বরাকর নদী, আর এই হচ্ছে বরাকর ব্রিজ। আমরা কিন্তু প্রবেশ করে গেলাম এবার ঝাড়খণ্ডে। বরাকর ছাড়ার পরে এটাই হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কুমারডুবি। আর ধানবাদ থেকে আমরা সন্ধ্যের স্ন্যাক্স অর্ডার করলাম, মানে আর কি পিৎজা, সেটা ধানবাদ থেকে আসবে 5:30টার সময়। কুমারডুবি ছাড়ার পরেই কিন্তু এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। মানে জাস্ট সবে বলছিলাম যে বেঙ্গলটা ছাড়ার পরে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু বৃষ্টি একদম পুরো ঝমঝমে। বাইরে দেখুন পুরো সাদা হয়ে আছে। তবে জাস্ট কথা শেষ হতে না হতেই বৃষ্টি, দারুণ লাগছে কিন্তু। তবে যা খবর পেলাম আমাদের কলকাতাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আমার খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, একদম রেনি ডে ফিল দিচ্ছে। হাওড়া থেকে শুরু করে 257 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম ধানবাদ জাংশন স্টেশনে। তবে এখানে আমাদের হল্ট আছে ওই 10 মিনিটের মতো। তবে ট্রেন কিন্তু বিফোর টাইমেই ঢুকে গেছে, প্রায় 7 মিনিট আগে। 7 মিনিট আগে কিন্তু ট্রেন ঢুকে গেছে ধানবাদে। এখন বাজে 5:26। ট্রেন এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 5:33-এ। তবে মোটামুটি ওই 17 মিনিটের মতো কিন্তু ট্রেন এখানে দাঁড়াবে। ধানবাদ ঢোকার আগে জাস্ট তুমুল বৃষ্টি। এখনও বৃষ্টি হয়ে চলেছে। ভেবেছিলাম যে স্টেশনে নামবো, বাট এখানে কিন্তু নামার কোনো শেড নেই, নামলেই ভিজে যাব। দেখো এরা সব বসে আছে ভেতরে, আমি নেমেছি কোল্ড ড্রিঙ্কস কিনতে, বাট বৃষ্টি এখনো থামার নাম নেই। আর এই দেখো তিন্নি এই হচ্ছে ধানবাদ স্টেশন। বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের ডেলিভারি দিয়ে গেছে দাদা। থ্যাংক ইউ বলতে এই বৃষ্টির মধ্যেও কিন্তু ডেলিভারি দিয়ে, থ্যাংক ইউ। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু ডেলিভারি দিয়ে গেল আমাদের পিৎজা। আহা, গরম গরম পিৎজা। তিন্নি খুব খুশি নাকি? নেমেছিলাম, ভিজে গেছি, থেমে গেছিল, আবার চালু হয়েছে বৃষ্টি। প্রথম পিৎজা খোলা হয়েছে, ভেজ পিৎজা। বাবা তিন্নি তো দেখো, তিন্নি টেস্ট করে বল কিরকম। দারুণ খেতে, পুরো ভর্তি করে চিজ দেওয়া। তবে একটা কথা কি, এই ধানবাদ স্টেশনেও কিন্তু সাইড প্যান্ট্রি যে আছে, সেই সাইড প্যান্ট্রি থেকেও কিন্তু আপনারা রাত্রিবেলার খাবার অর্ডার দিতে পারেন। কারণ ফুড অন ট্র্যাকে যদি অর্ডার দেন, তাহলে ফুড অন ট্র্যাকে কিন্তু এই ধানবাদ স্টেশনেই কিন্তু অপশানটা বেশি পাবেন। এরপরে যে বারকাখানা স্টেশন আছে, সেখানে মাত্র 2টো রেস্টুরেন্টের অপশান আছে, বেশি কিন্তু নেই। অতএব যদি চান এখান থেকে অর্ডার করতে পারেন, নাহলে বারকাখানা স্টেশনে নেমে কিন্তু সেখান থেকেও আপনারা খাবার অর্ডার করতে পারেন। না হলে সাইড প্যান্ট্রি থেকেও কিন্তু রাতের ডিনারের জন্য আপনারা খাবার অর্ডার করতে পারেন। বৃষ্টি সাথে গরমা গরম পিৎজা, একদম ডেডলি কম্বিনেশন। আর বাইরে ঠিক এরকম লাগছে, আবার রোদও উঠেছে দেখছি, সবে বৃষ্টিও হয়ে গেছে। কম্বিনেশনটা দারুণ, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমরা পিৎজা খাচ্ছি। ট্রেনে পিৎজা প্রথম, কারণ এই যে ফুড অন ট্র্যাক হতে অনেক রকম আইটেমের অপশান, ট্রেনেতে খাওয়ার অপশান অনেক বেড়ে গেছে। গরম গরম কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে এখন এই ধানবাদ স্টেশন থেকে জাস্ট ট্রেন আমাদের ছেড়ে বেরোচ্ছে, আর এদিকে শুরু হয়েছে পিৎজা খাওয়া। দাম সেটাই নেই, দাঁড়া
মানে লাইন পর্যন্ত কালো হয়ে আছে, এত কয়লা, এত কয়লা। এবার আমাদের সঙ্গে দেখা হবে 11447 জব্বলপুর হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সঙ্গে। এই যে আসছে। এইগুলোই হচ্ছে ট্রেন জার্নির একটা বৈশিষ্ট্য। অবশেষে সন্ধে এখন টাইম কাটছে না, তো সেই জন্য আমি, দীপাশ্রী আর তিনজনে মিলে খেলছি হচ্ছে লুডো। এটা কিন্তু খেলতে তো ট্রেন জার্নির সময় আপনারা কারা কারা এরকম বিভিন্ন বোর্ড গেম খেলেন, লুডো বা আদার্স কিছু, উনো, অনেকে উনো খেলে, তো কী কী গেম খেলতে পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ভান্ডারিদহ স্টেশনে প্রায় 20 মিনিট হলো ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে যদিও কিন্তু ট্রেন দাঁড়াবার মানে স্টেশন নয়, এখানে ট্রেন সচরাচর দাঁড়ায় না। হাওড়া থেকে শুরু করে 375 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম বাকারখানা জাংশন স্টেশনে। এখানে হল্ট আছে ওই আপনার 25 মিনিটের মতো, 20 মিনিটের মতো। তবে এখান থেকেও কিন্তু আপনারা রাতের খাবার তুলে নিতে পারেন। এখানে আপনার ওই রুটি সবজি, ডিম কারি, ভাত ডাল এই সবের কিন্তু অপশান আছে। আর আমরা যেহেতু ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করেছিলাম, তো খাবার এখনও আসেনি। আর ট্রেন নির্ধারিত সময়ের থেকে মোটামুটি ওই 12 মিনিটের মতো লেটে চলছে। তো আমাদের এখান থেকে যেহেতু খাবার অর্ডার ছিল, আমরা এগ চাউমিন অর্ডার করেছিলাম। তবে কোয়ান্টিটি দেখে তো প্রাইস অনুযায়ী ঠিকঠাকই মনে হচ্ছে, আর এটা খাবার সময় কীরকম স্বাদ সেটা আপনাদের অবশ্যই জানাবো। এই আমরা কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে ঘুগনি। এই ঘুগনির প্লেট পড়লো হচ্ছে আমাদের 20 টাকা করে। তবে সৌমদা বলছে স্বাদ তো দারুণ। কেমন খেতে? মেলায় যেমন ঘুগনি হয় না, মেলার ঘুগনি। তবে অনেকেই দেখলাম যে এখান থেকে ডিনার করছে, মানে ভাতের সঙ্গে 2টো করে আন্ডা কারি, এই অপশানটা আছে, রুটির সাথে ঘুগনি আছে, এবং কারেন্ট মানে আপনাকে অমলেটও একদম পুরো করে দিচ্ছে। এরা থেকে শুরু করে ইডলি বড়া, অনেক অপশান কিন্তু ডিনারের এখানে আপনারা পেয়ে যাবেন, যদি না সাইড প্যান্টি থেকে খাবার অর্ডার করেন। এতে যদি একটু তেঁতুল জল পড়তো না, জমে যেত। ট্রেন দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখলাম ঘুগনি এখানে প্রচুর লোক খাচ্ছে। তখনই মনে হলো যে ঘুগনি অন্তত এখানে ফেমাস হতে পারে। সত্যি স্বাদ বেশ সুন্দর। এখানের ঘুগনি ফেমাস, মানে বাকারখানার ঘুগনি কিন্তু খুবই ফেমাস। তো আরও আমরা একটা অমলেট নিয়ে এলাম। এই অমলেটটা এখন দিদি খাবে, ওর অমলেট প্রচুর ফেভারিট। আর তিন্নিরও খুব ফেভারিট। তিন্নির মানে সব কিছুই ফেভারিট আর কি। বারকাখানা স্টেশন থেকে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হবে। আমরা এতক্ষণ যে পথে এলাম, আবার কিন্তু আমরা এখন রিভার্স যাব। এই হচ্ছে রাতের ডিনার যেটা আমরা অর্ডার করেছিলাম। তবে দাম কিন্তু বেশ ভালোই নিয়েছে, মানে এই পুরো প্লেটটা ভর্তি ছিল, এর দাম নিয়েছে 230 টাকা। তবে 220 টাকা, সরি। তবে দেখি খেয়ে দেখি টেস্ট কীরকম। স্বাদ কিন্তু ভালো। তবে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু টাওয়াল আর দিচ্ছে না, তার বদলে এই রকম টিস্যু একটু উন্নত মানের এটা দিচ্ছে। কারণ টাওয়াল দিলে চুরি হয়ে যাচ্ছে, তো তার বিকল্প হিসাবে এটা তো আমার বেশ ভালোই লাগছে। সকলের বিছানা হয়ে গেছে। কাল আমাদের 9টার সময় বেওয়ারিতে ট্রেন ঢোকার কথা আছে। দেখা যাক, এখন তো মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে, ওই 15 মিনিটের মতো লেট আছে। বলুন তাহলে কাল সকালে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং। আমাদের ট্রেন এখন বাজে হচ্ছে 6টা, ওই 6:30 নাগাদ। বাট আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। জানি না রাত্রিবেলায় কী হয়েছিল, তবে এক জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, মনে হয় সিগন্যালের প্রবলেমের জন্য কিনা জানি না। বাট সকালে উঠে দেখি যে ট্রেন কিন্তু 1.5 ঘন্টা লেটে চলছে।
জানি না এবার বেওয়ারি কখন পৌঁছাবো। আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে 8:55, বাট সেটা এখন দেখাচ্ছে 10টা ওভার হয়ে যাবে। এই আমাদের আর একটা টিম যাচ্ছে হচ্ছে পুরী। একে তো সবাই চেনো নিশ্চয়ই, পল। তো সেই এখন ভিডিও কল চলছে, আর সাথে আমাদের ব্রেকফাস্ট। এখন একটু আগে চা খেলাম, চাটা সত্যি কথা বলতে খুবই খারাপ। মানে কালকে কফিও খেয়েছিলাম বাজে, চাটাও খুবই খারাপ। এসেছিলাম মাফিন, এই এখন খাবো। ব্রেড অমলেট 50 रुपए का है। ये क्या है? पूरी सब्जी है। পুরি সবজি একটা নিয়ে দেখবো। সকাল সকাল কিন্তু আপনারা ট্রেনে এরকম সাইড প্যান্ট্রির খাবার পেয়ে যাবেন, যে ব্রেড অমলেট আছে, সবজি আছে, ব্রেড অমলেট আছে, পোহা আছে। তো আমরা নিলাম এখান থেকে ব্রেড অমলেট নিলাম 2টো, আর একটা পোহা নিলাম। পোহাটা 50, ব্রেড অমলেটও 50। তবে দাম একদম পুরো ঠিকঠাকই, একদম যে প্রাইস হয় সেই প্রাইসই একদম পারফেক্ট। এইরকম সাইজের ব্রেড কিন্তু অনেক দিন পর দেখলাম। এই দেখুন, এই হচ্ছে ব্রেডের সাইজ। মানে এইটা দেখে আমার ওই তাজপুরে পনিরের কথা মনে পড়ে গেল। সে ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন, টেস্ট করে দেখা যাক। ভালো, অমলেটটা বেশ ভালো। সৌমদা ব্রেকফাস্ট করছে, আমার ফেভারিট মুড়ি আর কি বাতাসা। মুড়ি বাতাসা। এটা হচ্ছে সৌমদার ম্যান্ডেটরি ব্রেকফাস্ট, তাই তো? ব্রেকফাস্ট এটা যখন বাইরে বাইরে যাই তখন এটা খাই সকালে হালকা। ফাইনালি হাওড়া থেকে শুরু করে 443 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বেওয়ারি স্টেশনে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 48 মিনিট কিন্তু লেটে এসে পৌঁছালো ট্রেনটা। এখানে মোটামুটি হল্ট আছে আপনার 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো হল্ট কিন্তু আপনারা এই স্টেশনে পেয়ে যাবেন। তবে একটাই কথা বলবো, আপনারা যারা বান্ধবগড় প্ল্যান করছেন অবশ্যই কিন্তু এই বেওয়ারিতে নামার চেষ্টা করবেন। বেওয়ারিতে নামলে বান্ধবগড়টা টালাগেটটা খুব কাছে হয়, মাত্র এই 60 কিলোমিটারের মতো। আর অন্য কোথাও নামলে এই কাটনি সাউথ টাউতে নামলে প্রায় 100 কিলোমিটারের মতো কিন্তু আপনাদের যাতায়াত পড়বে। আর এখান থেকে সেরকম অপশান এখন কিছু নেই। আমরা হোটেল থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, তো গাড়ি আমাদের এসেও গেছে, 1 নম্বরের বাইরে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের আজকে স্টেশন থেকে পিক আপ করলো এখান থেকে। আর এই হচ্ছে বেওয়ারি স্টেশন। আপনারা যারা বুকিং যদি না করেন, গাড়ির বুকিং যদি না করেন, শেয়ারিংয়ে যেতে চান, তাহলে স্টেশনের বাইরে কিন্তু এই রকম বান্ধবগড় লেখা প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে কিন্তু আপনাদের বান্ধবগড়ে ছেড়ে দেবে। এইটা হচ্ছে একটা শেয়ারিং অপশান। যদি আপনারা এই গাড়ি একদম বুকিং না করেন, সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। এই বেওয়ারি ছাড়াও কিন্তু আরও যে স্টেশনগুলো বান্ধবগড়ের কাছাকাছি, সেটা হচ্ছে উমারিয়া স্টেশন, খান্না বাঞ্জার, আর হচ্ছে কাটনি সাউথ। তবে আমার বেওয়ারিটাই কাছাকাছি লেগেছে, 60 কিলোমিটারের দূরত্ব। আর এই বাকি স্টেশনগুলোতে যে সমস্ত ট্রেন দাঁড়ায় সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।